ফাইনালি আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে ইউকেতে চলে আসছে আর ও মাত্র কয়েকটা দিনের জন্য ছিল না, কিন্তু আমরা প্রচণ্ড মিস করেছি ওকে। ওকে দেখার পরে এহলানের রিয়াকশন তো ছিল একদম দেখার মতো। সে পুরাটা সময় বুকের সাথে মিশেছিল। বাংলাদেশ থেকে আমাদের জন্য প্রচুর প্রচুর খাবার এসেছে। তো এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এহলানের পাপা 2 সপ্তাহের জন্য বাংলাদেশে গিয়েছিল, বাট পরবর্তীতে বাংলাদেশে যাওয়ার পরে ও আরও 1 সপ্তাহ সময় বাড়িয়ে মোট 3 সপ্তাহ পরে ফাইনালি ইউকেতে ফিরছে। আমি আর এহলান মিলে এহলানের পাপার জন্য অপেক্ষা করছিলাম। রেহানের কলেজ ছিল, তাই রেহান কলেজে ছিল। আর এখন আসার পরে এহলানের কি রিয়াকশন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এহলান কি মনে রাখতে পেরেছে তার পাপাকে, না ভুলে গেছে, দেখা যাক। Kita, kita, apa kayak mas? এহলানের পাপা আসার পর থেকে এহলান প্রায় আধা ঘন্টার মতো জাস্ট এইভাবে বুকের সাথে মিশেছিল। সে একটু পরপর শুধু পাপা পাপা করে ডাকছিল আর এভাবে গলা ধরে জাস্ট বুকের সাথে মিশেছিল। সে কোনোভাবেই তার পাপাকে ছাড়বে না। ওর বাবা অনেকক্ষণ পর্যন্ত ড্রেসও চেঞ্জ করতে পারে নাই, আমার কাছেও ও আসছিল না। মানে সে শুধু বাবার সাথে মিশে থাকবে, কোনো বিরক্ত না, কান্নাকাটি না, কথা কিচ্ছু বলতেছিল না। জাস্ট ও পাপাকে পেয়ে মহা খুশি আর কি। ও আসলে ছোট মানুষ, এই কয়দিন হয়তো বলতে পারে নাই যে ও পাপাকে মিস করছে, বাট ও মানে আসার পরে বোঝা যাচ্ছিল যে ও কতটা মিস করেছে। তো যাই হোক, তারপরে বেশ অনেকটা সময় পরে ও যখন আস্তে আস্তে একটু খেলাধুলা শুরু করেছিল, তারপরে ওর বাবা একটু ফ্রেশ হলো। আর এদিকে বাংলাদেশ থেকে আমাদের জন্য প্রচুর প্রচুর খাবার পাঠিয়েছে, যেহেতু আমরা যেতে পারিনি। তো এখন সেই খাবারগুলো আমি বের করে নিচ্ছি। প্রথমেই একটা পিঠার বক্স হাতে পেলাম, তো এই পিঠা দেখার পরে প্রথমেই আমি খাওয়া শুরু করে দিলাম। আর এহলানও চলে আসছে, পিঠাগুলো আমার আম্মু পাঠিয়েছে। এহলান এই পিঠাটা এত বেশি পছন্দ করছে, ও লিটারেলি এই 2 দিনে অনেকগুলো পিঠা খেয়েছে। তো যাই হোক, পিঠার বক্সগুলো খুলছিলাম। এখানে আসলে অনেক অনেক রকমের খাবার আছে, তো আমি একটা একটা করে সব বের করছিলাম। আর খাবার আলহামদুলিল্লাহ কোনো কিচ্ছু হয়নি, একদমই বরফ অবস্থাতেই ছিল, মানে ওইভাবে বরফটাও প্রপারলি খুলে নাই। তো বিভিন্ন বক্সে বিভিন্ন রকমের খাবার ছিল। আর এখানে যে খাবার দেখতে পাচ্ছেন এগুলো সবাই মিলে দিয়েছে, মানে আমার আম্মু দিয়েছে, শাশুড়ি দিয়েছে, আমার 2 ননাস দিয়েছে, যা দিয়েছে, তো সবাই মিলে আসলে এই খাবারগুলো দিয়েছে। আরও অনেকে খাবার দিতে চেয়েছিল, আমার ফুপুরা খাবার দিতে চেয়েছিল। তো ওয়েটের একটা বিষয় থাকে, চাইলেই আনা সম্ভব না। তো এই পুরো লাগেজটা ভর্তি শুধু খাবারই ছিল, অন্য কিছুই ছিল না এই লাগেজের মধ্যে। তো প্রচুর প্রচুর দেশি খাবার আসছে। আসলে আমরা ইউকেতে যত খাবারই খাই না কেন, বাংলাদেশি খাবারের যে টেস্ট, সেই স্বাদ আসলে এখানকার খাবারে পাওয়া যায় না। সো দেশের খাবারের মজাই আলাদা। এখানে আমি সবগুলো বক্স বের করে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে আমি গুছিয়ে রাখবো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত মজার মজার খাবার পাঠানোর জন্য। এখানে আসলে অনেক রকমের আইটেম আছে, বেশ কয়েক রকমের মাছ, মাংস, চিকেন, তারপরে হাঁসের মাংস, আলাদা দেশি মুরগির মাংস, তো অনেক অনেক খাবার আছে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য মনে করে এত মজার মজার খাবার পাঠানোর জন্য। আর আজকের ভিডিওটা এটুকুই ছিল। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।